হচ্ছে ডিস্ট্রিক্ট মনাস্ট্রি বড়। খারদুংলা থেকে নেমেই আমরা চলে এসেছিলাম কালসার হয়ে ডিস্ট্রিক্ট মনাস্ট্রিতে। লাস্ট ব্লকটা দেখেছিল ডিস্ট্রিক্ট মনাস্ট্রিকে নিচে অবধি আমরা দাঁড়িয়েছিলাম, ওইখানে এন্ড করেছিলাম, কেন ওইটা নাহলে ব্লকটা বড় হয়ে যাবে। এবার তার ডিস্ট্রিক্ট মনাস্ট্রি থেকে আবার শুরু করছি। দেখে নাও ডিস্ট্রিক্ট মনাস্ট্রি থেকে, এখান থেকে আমরা সোজা যাব তুর্তুক। লাস্ট ভিলেজ আছে থাং, আর থাংয়ে দেখে এসে চলে আসবো তুর্তুকে, থাকবো, নাইট স্টে আছে। আর দেখো তাপস আগে যাচ্ছে, আমি আছি পেছনে। আমার গাড়িটা জানো তো একটু প্রবলেম হচ্ছে সাসপেনশনে, ব্যাক সাসপেনশনে, ওই জন্য তো স্লো যেতে হচ্ছে। আর দুই ধারে দেখো মরুভূমি, পুরো বালি আর বালি, মানে পুরো লাদাখটাই বালি আর পাথরের, পুরো শুকনো, কোনো কিছু নেই। এক একটা পাহাড় এক এক রকম চলেছে। আর আকাশটা দেখো একদম পরিষ্কার। খারদুংলায় যখন ঠান্ডা ছিল নিচে নেমেছি কালসারে ডিস্ট্রিক্ট মনাস্ট্রি, প্রচুর গরম ছিল, এত গরম ছিল এতে শরীরে খুব কষ্ট হচ্ছিল। এবার নিচে নামার পর যেই তুকতুকের দিকে যাচ্ছি, রাস্তা একদম পুরো একদম আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো গর্ভরঞ্জনের মতো একটা পাহাড় পুরো শ্যাডো পড়ে আছে, বিশাল খাড়াই একটা পাহাড়, সরু, সোজা চলে গেছে পাকিস্তান বর্ডারে। কিছুটা দূর গেলেই পাবো শিয়ক নদী, শিয়ক নদীটা দেখতে পারবো। আর এখানে একটা ছোট ব্রিজ চলে এসছে, একটা ভিলেজ ছোট্টখাট্টো, এখানে ওদের গুম্ফা আছে, একটা রিভারও আছে, রিভারের ওপরে এই ব্রিজটা, সুন্দর ব্রিজটা, এটা একদম সলিড ব্রিজ। আর দুই ধারে গুম্ফা ওদের, ওরা এটাকে শুভ মানে, পুরো দুই ধারে সাদা রঙের গুম্ফা। এখানে যখন স্নো পড়বে মানে কত সুন্দর দেখতে হয়। চলেছে সোজা রাস্তা, কেউ নেই, আমরাই যাচ্ছি, কোনো টুরিস্ট নেই, ফাঁকা শুনশান রাস্তা। এদিকে একটা ছোট্টখাট্টো একটা ফলস, কোথা থেকে আসছে জলটাকে জানে, এত শুকনো পাহাড়, আমরা খারদুংলা থেকেই আসছে। আর এই তুকতুক যাওয়ার সময় এই ব্রিজটা, রাস্তাটা সবসময় ল্যান্ডস্লাইড হয়, মাটির পাহাড়। আমি যত ইউটিউবার দেখেছি এই রাস্তা পুরো ডিস্টার্ব আছে, এই লোহার ব্রিজটার আগে একটা রিভার আছে, রিভারের আগে পর্যন্ত খুব ডিস্টার্ব রাস্তা, খুব খারাপ থাকে, মাঝে মাঝেই ল্যান্ডস্লাইড হয়। এই ব্রিজটা পার হয়ে গিয়েই এখানে অনেক ইউটিউবার দেখি ছবি তুলে ফটো সেশন করবো, আমরাও করবো, একটু রিলস ফিলস বানাবো, তাপসের জন্য ওয়েট করছি। তাপস এসে গেলে রিলস বানিয়ে আবার তুকতুকের দিকে বেরিয়ে পড়েছি আমরা আবার। সে তুকতুকের দিকে চলে এসেছি, দেখো শুকনো পাহাড়, মানে শুধু নুড়ি পাহাড়, শুধু নুড়ি পাহাড় থেকে শুধু নুড়ি বোঝা, দূরে দেখতে পাচ্ছি ওই পাহাড়টা, ওইটা হচ্ছে পেছনে পাকিস্তান। সেদিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলে সোজা চলে যান, ওই পাহাড়টা দেখতে পাচ্ছি, ওটার ব্যাকেই আছে পাকিস্তান। আর এত ন্যারো রাস্তা, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি পাস হলে একটা গাড়ি পাস হবে না, সেই জন্য কিছু কিছু জায়গায় একটু বোর্ড করা আছে, ওইখানে গাড়িগুলো দাঁড়ায়, আমরাও দাঁড়িয়েছিলাম। ট্রাকটা আসছে, আরে বাবা, একদম সাইড ঘেঁষে আমাদের যেতে হচ্ছে, মানে ডবল গাড়ি পাস হওয়ার খুব চাপ। একটা বাইকার্স ওদিক থেকে এসছে, মনে ছিল মনে হয়, এই যে চলে এসছে শেয়ক নদী, একদম সোজা পাকিস্তানে চলে গেছে, পাকিস্তান থেকে এই জলটা এসছে। আর দেখো ঝড়ো হাওয়া দিচ্ছে, বালির ঝড়, তুর্তুকে যাওয়ার আগে পুরো বালির ঝড়। দেখে নাও, কে কে দেখোনি, যারা যারা দেখোনি তারা দেখে নাও বন্ধুরা,
পুরো বাড়ির ঝড়ে মরুভূমির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সারা গা হাত পায়ে বালি হয়ে গেছিল। ওইখানে একটা ঘূর্ণিঝড়ের মতো হচ্ছে। বাদ এটা কিন্তু রিভার আছে, শিওক রিভার সাইডেই বাঁহাতে আছে। এই শিওক রিভারের একটা ব্রিজ বাদিক নিচ দিয়ে চলে গেছে। ব্রিজ এটা সিঙ্গেল ব্রিজ, গাড়ি আসবে ওদিক থেকে, একটা গাড়ি গেলে বাইকও পাস হবে না, এত ন্যারো ব্রিজ। দাঁড়িয়ে আছি আর রিভারটা একদম ব্রিজ দিয়ে, শিওক রিভারটা, এই রিভারটাই বাঁ দিক দিয়ে সোজা পাকিস্তানে ঢুকে গেছে। চলো সব গাড়ি পাশে গেছে, আমরা চাই কাঠের ব্রিজ। এই শিওক নদী দেখে নাও, রিভারটা এর নিচ দিয়ে এর সোজা বাঁ দিক দিয়ে সোজা পাকিস্তানে চলে গেছে, ডান দিকে চলে গেছে একদম ডিস্কিট হয়ে সেই কালসারে। পুরো পাথর আর পাথর, মাঝখান দিয়ে একটু পাকা রাস্তা। মানে বর্ষাকালে এখান দিয়ে জল খুব পাস হয়, মানে জল হয়ে যায় রাস্তাটা, দেখলে বোঝা যাচ্ছে রিভারের ধারেই, রিভার হেভি ডিপও না, স্ট্রেট রাস্তাটা একদম। এরা সব কাজ করে, সব হেঁটে হেঁটেই যাতায়াত করে, কত দূর থেকে এরা হেঁটে হেঁটে কাজ করতে আসে। টুকটুক চলে এসছে, এখানেই আমরা থাকবো। আগে আমরা থাং ভিলেজটা লাস্ট দেখে এসে তারপরে এখানেই থাকবো। ল্যান্ডস্লাইড হয়েছে, নুড়ি পাথর ভর্তি হয়ে রয়েছে, তো নুড়ি পাথর পড়েছে যখন তখন এখানে এরকম ল্যান্ডস্লাইড হয়, পাথর খুব পড়তেই থাকে, আমার গায়ে এসেও পড়তে পারে, খুব সাবধানে যেতে হচ্ছে। মানে রাস্তার দুই ধারে দেখেছি নুড়ি পাথর, আর এখানকার লোকাল যারা কাজ করে হেঁটে হেঁটে সে সকালবেলা সব নুড়ি পাথরগুলো সাইডে করে দেয়। এই পড়ছে বাঁ দিক দিয়ে ঝরঝর করে পড়েই চলেছে ঘড়ি, তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু আমি দেখতে পাচ্ছি, গড়াচ্ছে এই পাথর। চলে এসেছি থাং ভিলেজ। এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ থাং। এরপরেই ওই পাহাড়গুলো দেখছো পেছনটাই পাকিস্তান। देखना है आपको, देखना है तो मैं एक्सप्लेन करूंगी। পেছনে যে পাকিস্তান, ওই যে গ্রিন দেখতে পাচ্ছিস ওটাই পাকিস্তান। यहाँ पे नीचे ऑरेंज कलर का घर दिख रहा है, वो अपना इंडिया का लास्ट चेक पोस्ट है। वो वाला? हाँ, वहाँ पे फेंसिंग भी लगा हुआ है। अच्छा। उसके बाद बिल्कुल सूखा मैदान दिख रहा है, वो नो मैंस लैंड है। अच्छा, और नदी वो शयूब नदी है। शयूब नदी। हाँ, फिर उसके बाद वहाँ पे दो ग्रीनरी दिख रहे हैं। हाँ, ये पाकिस्तान का लास्ट विलेज। এই তো दिखाई दे, ये হচ্ছে নো ল্যান্ড, এ वाला पाकिस्तान। और ऊपर की ग्रीनरी में वो लोग बैठते हैं, उनका घर है। अच्छा, তুমি কি দেখবা বাইনোকুলার দিয়ে? আমার এই মোবাইলে দেখতে পাচ্ছি তো, দেখ এই যে নো ল্যান্ড, এটা পাকিস্তান, এ वाला ইন্ডিয়া। আমার মোবাইলে পুরো মিডিলে ওটা নোম্যান্স ল্যান্ড, আর ওটা হচ্ছে পাকিস্তান ওপাশে। এই আঙুল দিয়ে দেখো বাইরে দিয়ে, এটা আঙুল আসবে না তো, জুম তুমি এইখানে আসবে না, ওটা আসবে না। মিডিলে যেটা একটা ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে ওটা নোম্যান্স ল্যান্ড, আর ওই পাশে গ্রিন হচ্ছে পাকিস্তান, এটা ইন্ডিয়া। আর আমরা দাঁড়িয়ে আছি এখানে, ইন্ডিয়া, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়ার ফ্ল্যাগ, এই হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, ওই বক্সের মধ্যে ছবি দেখে নিলে এটা হচ্ছে ইন্ডিয়া লাস্ট গ্রিন, ওদিকে পাকিস্তান হয়ে গেল।
গুড মর্নিং গাইস ফ্রম থাং, তুকতুক লাস্ট ভিলেজ থাং। সেখান থেকে মর্নিং শুরু হলো আমাদের। আমরা সব রেডি হয়ে গেছি এখন আপাতত। এখন এখান থেকে সোজা যাবো সিয়াচিন, তারপরে প্ল্যান হবে। আর আমাদের এই ট্রেন বাইরের ভিউ দেখাচ্ছে, এই দেখো বাইরের ভিউ। এটা হচ্ছে আমাদের টেন্থ। এটা হচ্ছে আমাদের টেন্থ আর এর বাইরের ভিউ হোটেলে। আমাদের বাইক ফাইক সব রেডি হয়ে গেছে। আর ভিউ দেখো, টেন্টগুলো খুব সুন্দর। আর একটা তেলেগুর দুটো ছেলে এসছে, তারা আমাদের পাশের টেন্টেই ছিল। আর একদম পাহাড়টা মনে হচ্ছে মানে পাঁচিলের মতো দাঁড় করিয়ে দিয়েছে। এই বাইকগুলো সব রেডি, আমাদের 3টে বাইক, আর তেলেগুর ওদের 2টো বাইক, 5টা বাইক। এটা হচ্ছে খাওয়ার জায়গা। ব্রেকফাস্ট করবো, আলু পরোটা, দই। আমাদের ব্রেকফাস্ট তৈরি, আলু পরোটা, দই, চাটনি, আচার। সবাই গুড মর্নিং বলে দেয়। গুড মর্নিং। চলো ব্রেকফাস্ট করে মোটো ব্লগে আবার দেখাচ্ছি সেটা। চলো একটু ফুয়েল আপ করে নিই। এখন চলে এসেছি আমরা ডিস্কিটের কাছাকাছি, কেন ওই পুরনো রাস্তা একবার যাওয়ার সময় দেখেছি, আর দেখিয়ে লাভ নেই। এখন ডিস্কিটের আগে একটা ফুয়েল পাম্প আছে, এটাতে দেখেছো, এটা বাইকার্স মানে টোটাল এরা প্যাকেজ ট্যুর করে লে থেকে। ওরা ওদের টিম পুরো গাড়ি মানে 50টার ওপর বাইক আছে। আর এদিকে অর্ণব চলে এসছে। এখন সবাই আমরা ফুয়েল আপ করবো। ফুয়েল আপ করে সোজা চলে যাব একদম সিয়াচিনের দিকে, কালসার হয়ে সিয়াচিনের দিকে। তাপসের ফুয়েল রয়েছে, আমরা সব ফুয়েল আপ মোটামুটি করে নিয়েছি। এখন এদের টিমটা পুরো লিড করছে, ওই দাঁড়িয়ে আছে ছেলেটা, প্রচুর বাইক। চলো আবার অফ রুট শুরু হয়ে গেল। ডিস্কিট পুরোই অফ রুট আছে। ডিস্কিটটা পুরো মানে রাস্তা রিপেয়ারিংয়ের কাজ চলছে, নতুন করে রাস্তা হচ্ছে। আমরা আসার সময় এই রাস্তা ধরে আসিনি, আমরা পেছন দিকে পেট্রোল পাম্পের পেছন দিয়েও ওদিক দিয়ে লেফট সাইড দিয়ে ঘুরে গেছিলাম। তখন এই রাস্তাটা বন্ধ ছিল, কাজ হচ্ছিল যাওয়ার দিন, আগের দিন। পুরো ফ্রড, নতুন করে রাস্তা হচ্ছে। এর পরে বা যারা আসবে ভালো রাস্তা দিয়ে যাবে। আকাশটা নীল হয়ে রয়েছে, ওয়েদার খুব ভালো আছে এখন। কালকে যত গরম ছিল আজকে অত গরম নেই। ওরা সবাই আগে চলে গেছে, আমি পেছনেই আছি। এই যে বা লেফট সাইড দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়ে আমরা যাওয়ার সময় চলে গেছিলাম। আর ওপরে দেখছো ওই সেই ডিস্কিট মোনাস্ট্রি, মোনাস্ট্রির সামনে ডিস্কিটের গেট, ডিস্কিটে এন্ট্রি নেওয়ার গেট। এই যে লেফট রাইট সাইডে এই গেট, মানে একদম সোজা উপরে চলে গেলে ডিস্কিট মোনাস্ট্রি। আর এই রাস্তাটা পুরো কাজ হচ্ছে, পুরো ডাস্ট, গাড়ির চেহারাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই এখনো যাওয়ার সময় দেখেছিলাম এখানে পাহাড় ভেঙে রাস্তা বানাচ্ছে, এখনো বানাচ্ছে, সেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে সব। জাস্ট পাহাড়গুলো কাটছে, কেটে রাস্তা বানাচ্ছে। আগে মনে সরু ছিল বা ল্যান্ডস্লাইড হয়েছে। আর ওই ঠিক ওই কালসার সোজা গেলে কালসার, ওই লেফট সাইড দিয়ে গিয়ে নদী দিয়ে রাস্তাটা পার হতে হবে। আসার সময় নদী ধরে, নদীর মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছে, ওই পার হয়ে চলে এসেছি সোজা। আমরা ওই ফুট দিয়ে
বিস্কিট হয়ে ওই দিক দিয়ে লেফট সাইড হয়ে ঘুরে ঠিক অপোজিটে রাস্তা ধরে সিয়াচিন। মাঝখানে যে রিভারটা যাচ্ছে, দুটো রাস্তা গেছে। আমি ঠিকই যাচ্ছিলাম, ঠিকই যাচ্ছি, আবার মনে হলো ওই রাস্তা ধরে যাবে নাকি কে জানে। তাপসের কাছে জিপিএস চালানো, আমার কাছে ম্যাপ নেই। সেই ফের ওই রাস্তাতেই আমাকে আবার ঢুকতে হলো। চলো, সামনেই সিয়াচিন সিধে, বাঁদিকে একটা রিভার চলে গেছে, আর রিভারের সাইড দিয়ে পুরো রাস্তাটা। মানে কোনো সময় জল হলে এই রাস্তার উপর জল চলে আসে। তারপর রাস্তা এখন 90% রাস্তা ভালো লেহ লাদাখে। এটা সিয়াচিনের বেস ক্যাম্পের গেট। চলে এসেছি সামনাসামনি, বেশি দূর নেই। এরকম মেঘ হয়ে রয়েছে, প্রচুর হাওয়া, প্রচুর ঠান্ডা। ওই দেখা যাচ্ছে সিয়াচিন বেস ক্যাম্প, সিয়াচিন গ্লেশিয়ার। ডান দিকে একটা মিউজিয়ামের মতো করা আছে, সব লোকেরা এখানেও ছবি তুললে আমরাও তুলব। সিয়াচিন লেখা রয়েছে একটা, আই লাভ সিয়াচিন। এই গাড়িটার সামনে, যে গাড়িটা, এটা দিল্লি থেকে এসছে, আর গাড়ির মধ্যে পিছনে এরা লোক বসে এসছে, এরা আমাদের ভিডিও করেই যাচ্ছে কন্টিনিউ। ফ্যামিলি এসছে, কিভাবে ঠান্ডার মধ্যে গাড়ির পিছনে বসে এসছে। চলো আমরা গাড়িটা পার্কিং করি। এখানে একটা শিবের একটা মন্দির আছে, এখানে সব গাড়ি পার্কিং করছে। আমরা গাড়িটা পার্কিং করে নিই। আর একটা বাইকার্স টিমও আছে। একজন আরেক মক্কেল রাস্তায় শুয়ে ভিডিও বানাচ্ছে না কি করছে গিয়ে, কিন্তু দেখো অবাক হয়ে গেছে, রাস্তায় কেন শুয়ে আছে, পাগল। আরে এটা পুরো বালি তো, গাড়িটা স্ট্যান্ড করা যাচ্ছে না, ইট খুঁজে, ইটের নিচে স্ট্যান্ডটা। সামনে সোজা বাদিক দিয়ে গেলে ভিতরে একটা মন্দিরের মতো আছে। প্রচুর ঠান্ডা, মানে হাওয়া, দুমকা হাওয়া মারছে। আরে একটা পাগল রাস্তায় শুয়ে কি করছে কে জানে। সিয়াচিনের বেস ক্যাম্প এটাই লাস্ট, এত দূর যেতে দেয় না। আর ওই গ্লেশিয়ারের ওপর ওরা ক্যাম্পিং করে থাকে। যা দেখা যাচ্ছে গ্লেশিয়ার, ওর উপর ওদের বেস ক্যাম্প আছে। এটা হচ্ছে সিয়াচিন। চলো, আমাদের সিয়াচিন দেখা হয়ে গেছে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এখন দেখে নাও পুরো গ্লেশিয়ার। আমরা এখান থেকে ব্যাক করবো, পুরো কালসারে আজকে থাকার আছে। আর ভিডিও বেশি বানানো যাবে না, ব্যাটারিও শেষের দিকে। দেখে নাও পুরো গ্লেশিয়ার। বাঁদিকে পাকিস্তান, ডান দিকে চায়না।
এগুলো হয়ে গেছে। চলে এসছে, ব্যাক সাইডটাও কত সুন্দর, পুরো গ্লেশিয়ারই গ্লেশিয়ার। এটা এই পিছনের গ্লেশিয়ার, যে সামনে এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে খারদুংলার গ্লেশিয়ার। অফরোড চলে এসছে। এই নদী ভরাট হয়ে রাস্তা পুরো ভেঙে যায়, আবার বানাতে হয় ওদের। এখন এখানে এই গ্লেশিয়ারে যারা আছে মহারাষ্ট্র ফৌজ, ওদের সাথে একজন ফৌজির সাথে কথা হয়েছিল, বলে ওদের টিমটা মহারাষ্ট্রের টিম এখন ওরা ডিউটি করছে, এরা 6 মাস ডিউটি করবে আবার চলে যাবে। আর দেখে নাও কালারিং পাথর, পাহাড়, শেষ।